কত মন মিষ্টি তৈরি করবেন এই মেলাতে? আমরা নিম্নত ছানার গোল্লায় হবে 100 মন পার। ছানার মিষ্টি 100 মন পার। হইছে বেচা কিনা টুকটাক চলতেছে। বেচারা টুকটাক চলতেছে। হ্যাঁ, মেলা মঙ্গলবার আর বুধবার এই 2 দিন মেলা। আচ্ছা ভিউয়ার্স আমি এই যে আরেকজন কারিগর ওনার থেকে শুনবো। আচ্ছা ভাই আপনার নাম কি? মোহাম্মদ সৌরভ হোসেন পুরাবানিক। আপনার যে দোকান কোথা থেকে নিয়ে আসছেন? দোকান আছে রানীনগর থানা নওগাঁ। রানীনগর থানা নওগাঁ থেকে? হ্যাঁ। আচ্ছা এটা কি মিষ্টি তৈরি হচ্ছে? এটা তো জাম মিষ্টি, চিনি মিষ্টি। জাম মিষ্টি, চিনি মিষ্টি। হ্যাঁ, এটা চিনি দা মাখা শুকনো হবে, একদম শুকনো সাতরা মিষ্টি হবে। আচ্ছা এই যে আপনারা যে 3 দিন আগে থেকে বা 3 দিন বা 2 দিন আগে থেকে এই যে মেলার যে প্রস্তুতি মিষ্টি তৈরি করতেছে, কত মন মিষ্টি তৈরি করবেন আপনারা? নিম্ন হলে 50 মন মিষ্টি তৈরি হবে। 50 মন নিম্ন সে নিচে। আচ্ছা আপনার কি বেচা কিনা শুরু হয়েছে? বেচা কিনা হ্যাঁ, শুরু হয়েছে। না ভিউয়ার্স দেখেন এই যে মিষ্টি তৈরি শুরু হয়েছে এবং বেচা কিনাও শুরু হয়েছে। আমরা আরো অন্যান্য মিষ্টির দোকানে গিয়ে একটু আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই কারিগরগুলো মিষ্টি তৈরি করতেছে। আঙ্কেল আপনার নামটা কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। হ্যাঁ। আপনার এই দোকান কোথা থেকে আসছেন? আমার তোর পাশে বাড়ি। আচ্ছা এই মিষ্টান্ন ভান্ডারের নাম কি? আব্দুর রহমান মিষ্টান্ন ভান্ডার। আব্দুর রহমান মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ। আপনারা এই যে প্রত্যেকটা মেলাতে এই দোকানগুলো নিয়ে যেয়ে থাকে? হ্যাঁ, আল্লাহর রহম সব। আচ্ছা মেলা আসছে তো আরো ধরেন এই যে 2-3 দিন বাকি আছে। হ্যাঁ। আপনারা এই যে অসংখ্য মিষ্টি তৈরি করতেছেন, আপনারা কত মন মিষ্টি তৈরি করবেন? এটা তো হিসাব দেওয়া কঠিন বাদান। অনেক মিষ্টি হবে। অনেক মিষ্টি তৈরি করবেন। 30-40 মন। 30-40 মন। আপনার কারিগর বলছে 50-60 মনের। বেশি কথা। আচ্ছা আচ্ছা এই যে আপনাদের বেচা কিনা শুরু হয়েছে? হ্যাঁ, টুকটাক করে হচ্ছে। বেচা কিনা শুরু হয়েছে না? হ্যাঁ। ভিউয়ার্স বেচা কিনা শুরু হয়েছে। এই যে আপনার বাসা কোথায়? বাসায় এখানে বাগিচাপাড়া। বাগিচাপাড়ায়। আপনি কি মিষ্টি কিনলেন? মিষ্টি হালকা করে নিনু আজকে যে বাচ্চারা খাবে এই জন্য। আচ্ছা মেলার তো আরো 3 দিন বাকি আছে। হ্যাঁ মেলা মনে কর সোমবারে হবে। সোমবারে মেলা, সোমবার মঙ্গলবার ভরা মেলা হবে। ভরপুর মেলা। হ্যাঁ। এই 3 দিন বাকি থাকতে আপনি যে এখন আমি গোল্লা নিনু হাফ কেজি, বাচ্চার জন্য নিমকি নিলাম আর জিলাপি কিছু নিলাম। আচ্ছা এটা কাতল মিষ্টি, রুই মিষ্টি এবং জাপানি কার্পু, হ্যাংরি বিভিন্ন ধরনের মিষ্টি। এই মিষ্টিগুলো ওজন কতটুকু হয়ে থাকবে? 1.5 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি, 3 কেজি বিভিন্ন ধরনের মিষ্টি আছে। 5 কেজি হবে। এগুলোর দাম 2.5 কেজি, 1.5 কেজি। এগুলো 2.5 কেজি, 1.5 কেজি, মানে 5 কেজিও হবে। হবে 5 কেজি তো আরো আসতে 2 দিন আছে, 3 দিন আছে। এর মধ্যে আপনার যে মেলার যে মিষ্টির প্রস্তুতি, এই আপনারা কত মন মিষ্টি তৈরি করবেন এই মেলাতে? আমরা নিম্নত ছানার গোল্লায় হবে 100 মন। এই যে মেলার যে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হচ্ছে, এই যে মাছ মিষ্টি বা বিভিন্ন ধরনের বড় বড় মিষ্টি, এই যে মাছ মিষ্টি দেখেন, এই মিষ্টির ডিজাইনার এবং কারিগর এই ভাই। আমরা সরাসরি ওনার কাছ থেকে জিজ্ঞেস করব যে আসলে কিভাবে উনি এগুলো করে থাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ আনিসুর রহমান। মোহাম্মদ আনিসুর রহমান। হ্যাঁ। আপনার কার্যক্রম কি? আপনি কি করে থাকেন? আমি এলেই বানাই থাকি। এই শুধু মিষ্টির কারিগর? খালি মিষ্টি। শুধু আপনি ডিজাইন করেন না? হ্যাঁ। এই দোকানের আপনার কারিগর তো? হ্যাঁ, বিভিন্ন শুধু ডিজাইন করে থাকেন? হ্যাঁ খালি ডিজাইন। আচ্ছা এই যে মেলা, এই যে 3 দিন আগে থেকে মিষ্টির বানানো শুরু হয়েছে, আপনার এই যে কতগুলো মিষ্টি তৈরি হবে এবং কিভাবে ডিজাইন হবে মিষ্টি? আমাদের এই দোকানে প্রায় 100 মনের মতো মিষ্টি হবে। 100 মনের মতো মিষ্টি তৈরি হবে। হ্যাঁ। আচ্ছা এই আপনার এই মাছ মিষ্টি, এটা কি মিষ্টি বলে? মাছ মিষ্টি। হ্যাঁ। এই মিষ্টিটা কি এটা ওজন কতটুকু হবে? 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি কিনতে হবে। 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি। আচ্ছা এই মিষ্টিটা কি আরো বড় হবে? আরো বড়? এটা বড় হবে, কারাত গেলে বড় হয়ে যাবে। আচ্ছা এটা নাকি 5 কেজি পর্যন্ত হয়? আর 5 কেজি হয়, কিন্তু এটা হবে 1.5 কেজি। এটা 1.5 কেজি, কিন্তু 5 কেজিও তৈরি হবে। 5 কেজি মিষ্টিও তৈরি হবে। ভিউয়ার্স আপনারা মেলাতে এই রহমান মিষ্টান্ন ভান্ডারে আসলে আপনারা বড় বড় মাছ মিষ্টি এবং অনেক বড় যে ডিজাইনের বড় বড় 5 কেজি থেকে শুরু করে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি মাছ মিষ্টি এবং বিভিন্ন রকমের বউ সোহাগী, জামাই সোহাগী বিভিন্ন রকমের মিষ্টি এই রহমান মিষ্টি ভান্ডারে আসলে পাবেন। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট মেলার অন্যান্য দৃশ্যে নিয়ে যাব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।